তুই তাই বলে যাবি আমাকে? ওই গলার আওয়াজ একদম নিচু করে কথা বলবি, মনে রাখবি এটা কিন্তু কমিশনার স্যারের কেবিনের বাইরে। এক মিনিট, তুই এখানে কি করছিস? কমিশনার স্যারই আমাকে ডেকেছে, ওনার সঙ্গে আমার মিটিং আছে। আচ্ছা, তোর সাথে স্যারের মিটিং? তোর মনে হয় কত ভুল হচ্ছে। তোকে কেন স্যার ডাকবে? ও, মনে হয় স্যারের জুতো পলিশ করার জন্য তোকে ডেকেছে, তাই না? তুই যদি সততার সাথে পড়াশোনা করে এই চাকরিটা পেতিস না, তাহলে তুই জানতে পারতিস যে এই শহরে নতুন আইপিএস অফিসার কে। মানে কি বলতে চাইছিস তুই? হ্যাঁ, গত সপ্তাহে আমার এই জায়গায় পোস্টিং হয়েছে। কি যাতা বলছিস তুই? তুই নাকি আইপিএস অফিসার? হাসাস না তো রাহুল। তারা একটু পরে নিজের চোখে সবকিছু দেখতে পারবি। স্যার, আপনাকে কমিশনার সাহেব ডাকছেন। এক মিনিট, তুমি ওকে স্যার বলে ডাকছো কেন? ম্যাম, আপনি জানেন না উনিই তো এই শহরের নতুন জয়েন করা আইপিএস অফিসার মিস্টার রাহুল মিত্র। কি রাহুল, তুই সত্যি সত্যি আইপিএস অফিসার হয়ে গেছিস? তুমি ভেতরে যাও, আমি যাচ্ছি। ওকে স্যার। কি ভেবেছিলি পূজা, একজন দিনমজুরের ছেলে সারা জীবন দিনমজুরি করে যাবে? আমি তো পুরনো সব কথা ভুলে তোর সাথে একজন বন্ধুর মতন করে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু না, তুই আজও বদলাসনি। তোর সেই টাকার অহংকার আর সেই ছোট মানসিকতা আজ পর্যন্ত রয়ে গেছে। রাহুল, আই এম রিয়েলি সরি। আমি সত্যি জানতাম না রে তুই আজকে এত বড় অফিসার হয়ে গেছিস। প্লিজ আমাকে ক্ষমা করে দে। রাহুল নয়, রাহুল স্যার বল। নিজের সিনিয়র অফিসারের সঙ্গে কি করে কথা বলতে হয় সেই ম্যানার্সটুকুও শিখিসনি। আর খুব অহংকার ছিল না তোর এই ইউনিফর্মের ওপর? এবার আমিও দেখব যে কতদিন তোর এই অহংকারটা টেকে। স্যার, স্যার প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আপনার পায়ে পড়ছি। তুই শুধু দেখতে থাক আমি কি কি করি। আর তুই যে ইল্লিগাল কাজগুলোর সাথে যুক্ত আছিস না, সেই জিনিসগুলোর সমস্ত রিপোর্ট অলরেডি আমার টেবিলে চলে এসেছে। যাই হোক, তোর এই ফাইলটা আমি নিজেই হ্যান্ডেল করব, বাকি কথা পরে হবে। স্যার, স্যার, স্যার একবার আমার কথাটা শুনুন, আমাকে আর একটা চান্স দিন। স্যার, স্যার।